ফাটলযুক্ত ছোরা উদ্ধার করি। সেখানে ওই তার যেখানে ছোরাটা ফেলেছিল সে নিজেই দেখিয়ে দিয়েছে গতকালকে আমাদেরকে। আমরা উদ্ধার করি। এবং আমাদের পুলিশ ওই যেখানে ১ম এ আ একটা মাদ্রাসা যেটা বললাম আমি যে দারুস সুন্নাহ জান্নাত বাগ নুরানী ও কওমি হাফিজিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসায় একটা টিউবওয়েল ঘর আছে খোলা, উপরে ছাদ খোলা। সেই জায়গায় ১ম এ নিয়ে গিয়ে আ তার ভাষ্যমতে আমরা এখনো পিএম পেলে বুঝতে পারব। তার ভাষ্যমতে যে ১ম এ মুখ চেপে ধরে এবং গলা ধরে ফ্লোরে ওখানে কিছু ইট-টিটও ছিল। সেখানে ফেলে দিয়ে মানে তাকে অচেতন করে ফেলে বা একরকম মেরে ফেলেই বলা যায় বা মেরে ফেলার চেষ্টা করে। তো যখন সে সেন্সলেস হয়ে যায় বা একদম অচেতন হয়ে যায়, ঠিক সেই সময়ে ঐখান থেকে নিয়ে এসে পরবর্তীতে সে ওই ভুট্টা ক্ষেতের ওই জায়গায় যেটা বললাম আ সেখানে এই যে ছোরা দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে তার গলার বাম পাশে জখম আছে। তারপরে হচ্ছে হাঁটুর উপরের অংশে এবং নিচের অংশে জখম আছে। হাতের বিভিন্ন জায়গায় কাটা আছে। তো সে এলোপাথারি এই কাজ জখমগুলো করে। এবং সে মৃত্যু নিশ্চিত করার জন্যই এই কাজটা করে বলে আমাদেরকে জানায়। আমরা ওই মাদ্রাসার ওই রুম থেকে যেখান থেকে শ্বাসরোধ করে নিয়ে আসছিল সেই জায়গা থেকে আমরা আ ডিসিজড এর ব্যবহৃত স্যান্ডেল আ উদ্ধার করি। আমরা সেখান থেকে পাই এবং বললাম যে ওই আসামির দেখানো মতে আমরা আ সূরা উদ্ধার করি। এই হচ্ছে আমাদের মূল এই মামলার সমস্ত বিষয়।